হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সম্পর্কিত নতুন একটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আজকের ভারতীয় ভিসা সম্পর্কিত ব্লগটি হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে। ভারতীয় ট্যুরিস্ট ভিসায় বর্তমান সময়ে কি কি কাগজপত্র লাগছে। চলছে আগস্ট মাস, মানে 2024 সালে আগস্ট মাস, এই সময় এসে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আপনার প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে কতদিন লাগছে এবং ভারতীয় ভিসা পেতে কতদিন লাগছে, মানে আপনার পাসপোর্ট ডেলিভারি পেতে কতদিন লাগছে, এই সবকিছু নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো সবার আগে বলে নিই, ভারতীয় ভিসা করার জন্য আপনাকে সবার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি 2x2 সাইজের ছবি লাগবে। ঠিক আমি যেরকম আছি, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড, চোখ কান নাক স্পষ্টভাবে বোঝা যেতে হবে, এরকম একটি 2x2 সাইজের ছবি লাগবে। এরকম একটি 2x2 সাইজের ছবি নিতে হবে এবং ছবিটি অবশ্যই স্টুডিও থেকে নিয়ে নেবেন এবং সেখান থেকে হচ্ছে যে সফট কপিটাও নিয়ে আসবেন এবং ছবিটা যে প্রিন্ট দিবেন সেটা হচ্ছে ল্যাব থেকে প্রিন্ট দিতে হবে এবং ল্যাব থেকে প্রিন্ট দিয়ে আপনি দুই কপি ছবি নিয়ে আসবেন, যদি আপনার লাগবে মাত্র 1 কপি। আর এই যে সফট কপিটা নিয়ে আসছেন সেটা হচ্ছে আবেদনের সাথে আপনাকে আপলোড করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাকে আপলোড করতে হবে। সেটা কিভাবে করবেন, ভারতের আইভেক্স সেন্টারের যেখান থেকে আমরা ভারতের ভিসা অ্যাপ্লিকেশন করি, আপনি নিজে পারলে করবেন অথবা যদি না পারেন তাহলে এক্সপিরিয়েন্স কারোর মাধ্যমে করে নেবেন। তো ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে যাওয়ার পর নিউ অ্যাপ্লিকেশনে গিয়ে বা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার হচ্ছে হাই কমিশন সিলেক্ট করতে হবে, অল্টারনেটিভ অ্যারাইভাল ডেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন। সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের ডেটগুলো দিবেন। এখানে যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেটা হচ্ছে ছবি, যে ছবিটা আপনারা পরবর্তীতে প্রিন্ট করে জমা দেবেন সেই ছবিটা আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। বাসার অ্যাড্রেস বা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বাসার যে বর্তমান বিদ্যুৎ বিল আছে সেই বিদ্যুৎ বিল অনুযায়ী আপনাকে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, একদম সেম টু সেম। এই জায়গায় ভুল করা যাবে না। আপনার প্রফেশন ঠিকঠাক ভাবে দিতে হবে এবং কোন কোম্পানিতে জব করছেন বা কোথায় জব করছেন বা কি বিজনেস করছেন তার ডিটেলস যেটা চাইবে সেটা দিতে হবে। এই জিনিসগুলো আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। ফোন নাম্বারগুলো চেক করে দিবেন। আর হচ্ছে ভারতে গিয়ে আপনি কোথায় উঠবেন, মানে হচ্ছে রেফারেন্স নাম্বার, সেই ক্ষেত্রেও ঠিকভাবে দিবেন। অন্তত অ্যাড্রেস যেটা দিবেন সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়াতে যে পিন নাম্বার থাকে, মানে আমাদের হচ্ছে জিপ কোড, ওদের হচ্ছে পিনকোড, এই পিনকোডটা যেন ঠিকঠাক থাকে। আবার ফোন নাম্বারটা, এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে দিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, একটা ছবি আপলোড করে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করলেন। তারপর হচ্ছে আপনি পেমেন্ট করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। পেমেন্ট করার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। পেমেন্ট করার সময় নেওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখে আপনি পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিলেন। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়ার পর নির্দিষ্ট ডেটে গিয়ে আপনাকে জমা দিতে হবে। তার আগে তো আপনাকে কিছু কাগজপত্র নিতে হবে। কাগজপত্রগুলো কি কি লাগবে, আপনার পাসপোর্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পেজের ফটোকপি লাগবে। তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনার পাসপোর্ট যদি জন্ম নিবন্ধন দিয়ে হয়ে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপিটাও দিতে হবে। তারপর হচ্ছে আপনার দিতে হবে বাসার বিদ্যুৎ বিলের কপি। আপনার যে প্রফেশন, আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি, জব করলে জব আইডি, আর হচ্ছে যদি বিজনেস করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স অথবা যে প্রফেশন সেই জিনিসটা দিতে হবে। তারপর লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, সর্বশেষ 6 মাস, অথবা 6 মাস না দিয়ে 3 মাস দিলেও এই অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে যদি আপনার লেনদেন ভালো থাকে। প্রতি একজনের জন্য আপনার ইন্ডিং ব্যালেন্স দেখাতে হবে 20,000 টাকা প্লাস। যেহেতু ডলার রেট এখন কমে গিয়েছে, বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে 20,000 টাকা দেখাতে হবে, আগে 15-16 হাজার টাকা দেখালেই হতো। তো এই জিনিসগুলো হচ্ছে ম্যান্ডেটরি। আপনার যদি প্রিভিয়াস কোনো ভিসা থাকে সেই ভিসার ছবিটা দিতে হবে আপনার। তাহলে হচ্ছে আপনি কবে গিয়েছেন এবং কবে এসেছেন, ডিপারেচার এবং অ্যারাইভালের যে সিল সহ পেজটা আছে তার ফটোকপি আপনাকে জমা দিতে হবে। অনেকে বলেন আমার ব্যাংক স্টেটমেন্ট নেই অথবা আমার নিজের ব্যাংক স্টেটমেন্ট নেই, আমি কি বাবা মার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে দিতে হবে ডিপেন্ডস অন ফাদার দিয়ে হচ্ছে আপনার বাবার যা ডিটেলস লাগে তা দিতে হবে। দিয়ে হচ্ছে তারপর আপনি আপনার বাবার ব্যাংক স্টেটমেন্টও দিতে পারেন। ব্যাংক স্টেটমেন্টটা কতদিন পুরাতন দিবেন, আপনার যেদিন জমা দেওয়ার ডেট তার 2 থেকে 3 দিন আগে ব্যাংক স্টেটমেন্ট তুলে আপনি দিবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো। আর জব করলে অবশ্যই এনওসি দিতে হবে। এনওসিটা ম্যান্ডেটরি, সেটা দিতেই হবে যদি জব করেন। আর এনওসি কিন্তু হচ্ছে আপনি যে এনওসিটা দিবেন এই এনওসিটা দিয়ে শুধু ভিসার জন্য, এটা দিয়ে ইমিগ্রেশন পার হতে পারেন। ইমিগ্রেশন হিসেবে আপনাকে আরেকটা এনওসি দিতে হবে। তো এই জিনিসগুলো লাগে। অনেকের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট থাকে না, সেক্ষেত্রে আপনার ডলার এন্ডোজ করে দিতে পারেন। ডলার এন্ডোজ ক্ষেত্রে আমি সাজেস্ট করবো কার্ডে ডলার এন্ডোজ করা। কার্ডে ডলার এন্ডোজ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে ডলার এন্ডোজ করে ওই যে পেজটা ডলার এন্ডোজ, ওই পেজটার সাথে আপনার যে কার্ড আছে, যে কার্ড এন্ডোজ করেছেন সেই কার্ডটা স্ক্যান করে প্রিন্ট করে তারপর দিয়ে দিবেন। সেক্ষেত্রে সিবিএসসি নাম্বারটা অবশ্যই হাইড করে দিতে হবে। এবং আমি সাজেস্ট করবো অবশ্যই আপনার নামে কাস্টমাইজ করা একটি কার্ড দিয়ে আপনারা যদি এই কাজটি করেন সেক্ষেত্রে ভালো হয়। তো এই ছিল কাগজপত্র। তারপর নির্দিষ্ট ডেটে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটে যাবেন, গিয়ে হচ্ছে আপনার ভিসার কাগজপত্রগুলো সাবমিট করে দিবেন, তাহলে আপনার সমস্যা সমাধান। ভিসা সাবমিট হয়ে গেল, তারপর হচ্ছে নির্দিষ্ট সময় গিয়ে ভিসা পেয়ে যাবেন। আর এই মুহূর্তে ভারতীয় ভিসা অনেকটাই দ্রুত প্রসেসিং হচ্ছে, ট্যুরিস্ট ভিসাও তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। যদিও বা ওনারা সময় নিচ্ছে 1 মাস, তারপরে হচ্ছে যে জমা দেওয়ার সময় কোনো হ্যাসেল নেই এবং 1 মাসের আগেই বেশিরভাগ ক্ষেত্রে ভিসা পাওয়া যাচ্ছে।
আর হচ্ছে মেডিকেল ভিসা তো 24 ঘন্টার ভিতরেই পাওয়া যাচ্ছে এবং ই ভিসাটাও চালু হয়ে যাচ্ছে। তো এই ছিল ভারতের ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।